إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কথা কার? আল্লাহর কথা। আল্লাহর কথায় কোনো ভুল আছে? এই কিতাবে কোনো ভুল আছে? এই কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। নাজিল করছেন কে? আল্লাহ। যার উপর নাজিল করছেন তিনি সম্মানিত না অসম্মানিত? হ্যাঁ, যে কোরআন নাজিল হয়েছে কোরআন সম্মানিত না অসম্মানিত? ইন্নাহু লাকুরআনুন কারীম। নাজিল হয়েছে কোরআন, এটা সম্মানিত কিতাব। কোরআন এটা সম্মানের কোরআন। যার উপর নাজিল হয়েছে ওই রাসূল সম্মানের রাসূল। ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? ওয়া ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। যাদের জন্য নাজিল হয়েছে তারাও শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। এই কোরআন কি শুধু জামাত ইসলামের জন্য? শুধু হেফাজত ইসলামের জন্য? শুধু রাজনীতি করার জন্য? এই কোরআন কি শুধু একটা গণ্ডির একটা গ্রুপের জন্য? না, আল্লাহ বলেন এই কোরআনের বক্তব্য সব মানুষের জন্য। হাযা বায়ানুল লিন-নাস। যার ভাল লাগতেছে কোরআন শুনতে বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে। আজকে যিনি মারা গেছেন তার কপাল ভালো যে কোরআনওয়ালারা এলাকায় তাশরীফ আনছে। আজকের উসিলায় আল্লাহ হয়তো বা কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ রাখবেন। মুহতারাম হাজিরিন, কোরআন, এই কোরআনের বক্তব্য সমগ্র মানব জাতির জন্য। হাযা বায়ানুল লিন-নাস। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। আল্লাহু আকবার। হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই কোরআন আল্লাহর নাজিলকৃত কিতাব। এই কিতাবে কোনো ভুল নাই, আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়েন পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আবার যালিকাল কিতাবু লা রাইবা। বলেন কোরআন কঠিন না সহজ? হ্যাঁ, আল্লাহ সূরা কমারের মধ্যে 4 বার বলছে তুমি কোরআন দিয়ে রাজনীতি করতে চাও, আমি তোমার জন্য কোরআন দিয়ে রাজনীতি করা সহজ করে দেব। সুবহানাল্লাহ। তুমি কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাতে চাও, আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে দামি হইবা, যাও আমি এটাও সহজ করে দিলাম। যাও তুমি কোরআন দুনিয়াতে মাইনা আখিরাতে কোরআনের সুপারিশে জান্নাতে যাইবা, এটাও সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। অনেক ওলামায়ে কেরাম দেখতেছি ন্যূনতম তো কোরআন তেলাওয়াত করতে পারেন, গুনগুন করেন না। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। আবার কোন, আরেকবার কোন। এই যে আল্লাহু আকবার বলতেছেন, কোরআনে আছে না নাই? আছে। নাকি কোন নিজের ব্যক্তিগত তৈরি করা স্লোগান, বক্তার ক্রেডিট বাড়ানোর স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। একটা কথা কি বানায় বলতেছি? সব কোরআন, সব কি কোরআন। কোরআন। আমার এক ভাই বলছিলেন যে হুজুরের সামনে কোরআন এনে দাও। কোরআন সামনে রেখে তাফসীর করলে ভালো, আলহামদুলিল্লাহ। তবে অনেক সময় আমাদের অসতর্ক অবস্থায় যেই টেবিলের উপর কোরআন রাখা হয়, অনেক বক্তার অসতর্ক অবস্থায় পাও লেগে যায়। কথা কয় না? কথা কয় না?
মনে করেন যে বক্তৃতা করতেছে, কোরআন শরীফ সামনে রাখছে, কিন্তু হঠাৎ করে বক্তার চান্সে কোন চান্সে পাও টেবিলে রাখলো, তাহলে কোরআনকে লাথি মারা হইলো না? কথা কয় না? কোরআনকে লাথি মারা হইলো না? তবে আল্লাহর শুকর যে আল্লাহ হাফেজে কোরআন বানাইছে, এই জন্য আমার কোরআন শরীফ লাগে না। যখন যেই কথা বলি ওই কথার অনুপাতে আল্লাহওয়ালাদের সহবতে থাকার কারণে ওই রেফারেন্সে আয়াত চলে আসে। আর এটা যেন আল্লাহ তাআলা ধরে রাখার তৌফিক দান করে। আবার বলেন আমিন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, কোরআনকে সম্মান করলে আপনি রিকশা চালায় খান, আল্লাহ এই উসিলা আপনাকে মাফ করে দিতে পারে। আমাদের দেশে একজন বুজুর্গ ছিল, নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজ জুহুর রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না বাজান? শুনছেন না? এই হাফিজ জুহুর রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরের জমিনে একসময় স্কুলে লেখাপড়া করতেন। তো লেখাপড়া করার জন্য উনি ক্লাস করার জন্য যাচ্ছেন, শুনতেছেন আপনারা? একটা কথা যদি বোঝার জন্য শোনেন, এটাই জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। হাফিজ জুহুর রহমতুল্লাহ আলাইহি স্কুলে যাচ্ছেন সহপাঠীদের সাথে, প্রতিমধ্যে হঠাৎ করে রাস্তার কর্নারে নজর করে দেখলেন কোরআনের আয়াতের একটা অংশ কয়েকটা অক্ষর যুক্ত হয়ে রাস্তায় পড়ে আছে। তো আপনাদের সিরাজগঞ্জের আঞ্চলিকতার ভাষায় বলে কুরহার গু, কুরহার গু মানে মুরগির গু, হাঁসের গু, এই সমস্ত মানে ময়লা মিশ্রিত লাগানো। আরো আইলে জেলে দুনিয়ার মনে করেন দুনিয়ার ঝুল ঝামেলার ময়লা ওই কোরআনের আয়াতের অক্ষরের সাথে অ্যাটাচড। তো মোহাম্মদুল্লাহ হাফিজ জুহুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহর কোরআন এইভাবে অপমান হয়ে রাস্তায় পড়ে থাকবো, এটা আমি বরদাস্ত করতে পারলাম না। ছাত্র ভাইদেরকে বলতেছে, ভাই তোমরা ক্লাসে যাও, আমার যাইতে একটু লেট হবে। তো বলতেছে কেন? বলে আমি কোরআন শরীফটার পৃষ্ঠাটা উঠাই পরিষ্কার করিয়া এটা একটা আমি হেফাজতে রাখি, যাতে আরো সম্মান না হয়। তা হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জুহুর রহমতুল্লাহ আলাইহি ওই রাস্তা থেকে কোরআনের আয়াতের অংশের টুকরাটা নিলেন, নিয়ে সুন্দর করে নদীর পানি দিয়ে ধুইলেন। ধুয়ে এখন চিন্তা করলেন, আল্লাহ রাখ মুখ কই, আজকে আমি এখানে থুয়ে যাবো, আবার যদি বাতাসে আর এক জায়গায় যায় আর এক ঝামেলা হয়। উনি করলেন কি, ক্যাবলামুখী হইলে। ক্যাবলামুখী হয়ে আল্লাহ বলতেছেন, আল্লাহ জানি না কোন দিনের খেদমত তুমি কবুল করছো, জানি না আল্লাহ, আল্লাহ তুমি আমার কবুল করো কোরআনের খেদমতে। আল্লাহ তোমার এই কোরআনের আয়াতের অংশটা আমি গিলা ফেলাইলাম। হ্যাঁ খেয়ে ফেলছে, মানে মোট করে উনি খেয়ে ফেলছে। 40 দিনের মধ্যে ওনার নানা স্বপ্নে দেখলেন মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নানাকে বলতেছে যে তোমার নাতি মুহাম্মদুল্লাহ যে কাজ করছে, আমি সাহিবুল কোরআন, আমার উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের একটা অংশকে সে হেফাজত করছে। কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদুল্লাহ হাফিজজির নাম উম্মতের কলিজার মধ্যে থাকবে। কিয়ামত পর্যন্ত কিন্তু মুহাম্মদুল্লাহ হাফিজজির নাম থাকবে। এটা একমাত্র কোরআনকে মহব্বত করার কারণে। কথা বলেন? তা কাজেই ভাই কোন উসিলা দিয়ে যে আপনি আল্লাহকে পাবেন এবং আপনি হেদায়েত পাবেন, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কথা বলেন? আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? এই হাফিজ হুজুরের জীবনীতে আরো পাওয়া যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন? সোনার বাপজানারা আমার বিরক্ত হইতেছেন? ব্যস্ততার কারণে আমি এখন এই অঞ্চলে খুব কম আসতে পারি, বিধি ব্যস্ততা বেড়ে গেছে। রুসুমি বক্তাদের মাহফিলের সিজন হলো 9 মাস, আর আমার সিজন হলো 12 মাস। কথা বুঝছেন না? ফজরের পরে প্রোগ্রাম ছিল, 11টায় বাগবাটি প্রোগ্রাম ছিল, এখন এখানে, এরপরে আপনার এশার নামাজের পরপর হয়তো বা কোথায় জানি আরেকটা প্রোগ্রাম আছে, হ্যাঁ বড়কুড়া এই এলাকায়, আগামীকালকে এরকম 3-4টা প্রোগ্রাম। তো রুসুমি বক্তা ছিলাম এক সময়, যে সিজনে খালি ওয়াজ করছি, আমি মনে করেন ফুটানি করছি, ঘোরাফেরা করছি, কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু এখন দিন যত যেতেছে ততই মনে হচ্ছে মনে হয় আমি কালকে মারা যাব, মনে হয় আজকে মারা যাব, এটা আমার জীবনের শেষ। আমি উম্মতের জন্য কিছু করিয়া যাই, যাতে এটা হাসরের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। এজন্য আমি শুরুতে আপনাদের কাছে বলবো, কোনো আলেম যদি ইসলামী সিয়াসাত করে, রাজনীতি করে, তাকে করতে দেন। কোনো আলেম যদি জিহাদি তামান্না নিয়ে জিহাদকে প্রতিষ্ঠিত করতে চায়, করতে দেন। কোনো আলেম যদি ইসলামী শিক্ষা শিক্ষিত হয়ে ওনার একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য যদি চেষ্টা করে, করতে দেন। কোনো আলেম যদি পীরের লাইনে থাকে, হক তরিকায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে, ওনাকে পীরগিরি করতে দেন। কোনো আলেম যদি দাওয়াত ও তাবলীগের কাজ করে, করতে দেন। কারণ আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা সেক্টরে এক একটা ড্রাইভারের দরকার। কথা কয় না? সবাই যদি একটা করে তো বাকিগুলো কেরা করবে?
কথা কয় না, ঠিক কিনা বলেন? তো যার যার জিম্মাদারি তার তার কাছে রাখেন। কেউ কাউকে কখনো ছোট নজরে দেখবেন না, কাউকে কখনো কষ্ট দিবেন না। কার টুপি কেমন, কার জামা কেমন, কার কালার কেমন, কে কোন কথা, এগুলো না। আপনি দেখেন যে সে ইসলামের শরীয়তের বিধিবিধানের মধ্যে আছে কিনা, সে সহির মধ্যে আছে কিনা। যদি সহির মধ্যে না থাকে তাইলে আপনি তাকে তাও বিশ্রী ভাষায় বলতে পারবেন না। তাকে আপনি হকটা বুঝাবেন, বুঝানোর দায়িত্ব আপনার, আর বুঝ দেওয়ার মালিক হলো আল্লাহ। বুঝ দেওয়ার মালিক কে? কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন, আগে কত সুন্দর দিন কাটাইতাম। 10 জন মিলে একটা বিশাল ঈদগাহ নামাজে নামাজ পড়তাম, পঞ্চায়েত মিলে একটা জুমার নামাজে মসজিদে নামাজ পড়তাম। আর এখন পাড়ায় পাড়ায় মসজিদ হইতেছে, পাড়ায় পাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান হইতেছে, জঞ্জালও বাড়তেছে। কথা কন না, ঠিক না ভাই? এখন জঞ্জাল বাড়তেছে। একটা মনে করেন ওই যে সামান্য একটা কথা নিয়ে লেগে যায়, সামান্য একটা কথা নিয়ে লেগে যায়। ডাক দেখে টেহা কি আঙ্গুর নাই, আসলাম না তখন মসজিদে মাহফিলের সদস্যদের নিয়ে কোথায় যেন টেহা কি আঙ্গুর আল্লাহ দেয় নাই, তোর টেহার তলে সেটা দাও নাকবো, মসজিদ বানাই। এতে দেখা যায় যে সুদকুর, ঘুষকুর, জিনাকুর, মদকুর যা আছে আইলে দিলে টেহা তো হালাল হারামের তমিজ নাই তো, টেহার গরমই আলাদা। শিক্ষিত লোকের কোনো দামই নাই। কথা কয় না, কথা কন ঠিক কিনা? মাস গেলে লাখ টেহার 5,000 টাকা লাভ পায় বা 10,000 টাকা সুদ পায়, লাভ পায় আর কি। ওর টেহার গরম কি? তুই ভিত্তি ধর, প্রথম কলমে টেহা আমি দিব। মাশাআল্লাহ, তুলতুলা মার্কা কিছু মৌলবি আছে, চিন্তা করলো যে তার টেহা কোন খবর ওনাকে মুতাল্লি বানাও। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? এই টেহার গরমে মুতাল্লি বানায় দেয়। 3 মাস 90 দিন না যাইতেই ফতুয়া শুরু করে দেওয়া। হুজুর এই মসজিদে জানি আইলে দিলে বেজাল না পারেন, একে তুলতুলা ওয়াজ করবেন, কারো গায়ে যেন না লাগে, কানা সাপ হবেন, ফুসফাস করা যাব না, ডুল ঢাস করা যাব না। কেরা কি করে ওগুলো আপনার দেখার দরকার না। মাছ গেলে টেহা লাগলে আমার করবেন, টেহা দেবো। খালি দুপুর সাইডটা দিবেন, মানুষের ভাই দাওয়াত পাইলে যাবেন। কার তাবিজ দিয়া মাইয়া জোড়া দেওয়া লাগবে ওটা দিবেন, কার তাবিজ দিয়া পেশাব বন্ধ করবে ওটা করবেন। এই সমাজের চিত্র যেন আপনি তুলে না ধরেন। সমাজের চিত্র তুলে কিন্তু একের বরিশাল পাঠিয়ে দেবেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় ঠিক কিনা? এই হলো আমাদের বর্তমান হালসা। এখন হুজুররাও চিন্তা করতেছে পেট বাঁচানো খরচ, পেট বাঁচানো হালাল হোক আর হারাম হোক, পেট বাঁচানো খরচ। অতএব এই হুজুর তখন দেখবেন যেভাবে, তবে ইল্লা মাশাআল্লাহ সব হুজুর এক না। এখনো আল্লাহওয়ালা আলেম আছে বিদায় দুনিয়া ঠিক আছে, উলট পালট হয় নাই, ঠিক কিনা বলে? এই ক্ষেত্রে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ একটা কথা বলছেন, কষ্ট হইতেছে আপনাদের? যে ভাই জিস আদমি ইসলাম কি গাড়ি ড্রাইভার হো যায়, খুব খেয়াল করবেন। হযরত উর্দুতে বলেন, जिस आदमी जिस इंसान जिस चीज के लिए जिम्मेदारी अदाई करे, ड्राइवर हुए, उस ड्राइवर की ये फिक्र रखना चाहिए हमें सही वक्त अच्छा तरीका से जाएगा में जाए। हजरत আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে যে ডিপার্টমেন্টের ড্রাইভার হইবেন, উনি কলেজের ধর্মীয় শিক্ষক। আমি বাংলাদেশের কোটি কোটি উম্মতে মুহাম্মাদের ইসলামিক লেকচারার, ওয়াইজ ওয়াজ নসিহত করি, আর একজন ইমামতি করেন। সবাই কিন্তু এক এক ডিপার্টমেন্টের ড্রাইভার। আমার কাছে গাড়ি, এখন আমি যদি উল্টা পাল্টা চালাই তাহলে মনে করেন যে সংঘর্ষ হইব, আমার প্যাসেঞ্জার শেষ। এই জন্য আমি যখন যে স্থানে ড্রাইভার হব, আমার মাথায় চিন্তা থাকতে হবে কাঁটাযুক্ত রাস্তা পাড়ি দিব, এমন ভাবে গাড়ি চালাবো যাতে গাড়ির ক্ষতি না হয়, প্যাসেঞ্জারের ক্ষতি না হয়, রাস্তারও ক্ষতি যেন না হয়। একটু দেরি হইলেও যেন মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম রে
তোমাদের দুটি নির্দেশ দিলাম। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার গোলামি করো। কথা বলেন, কার গোলামি? আবার জোরে বলেন, কার গোলামি? 2 নাম্বার হলো মুখলিসিন লাহুদ্দিন, দিন কায়েমের জন্য গোলামি করা। মুসলমান ভাইরা আমার, এখন কায়েম কাকে বলে? কায়েম ততদিন হবে না যতদিন পর্যন্ত আমি আগে নিজের বডির মধ্যে কায়েম না করব। কথা বলেন ঠিক না বেঠি? আমি আমার এই মাথা কোনো তাগুদের শক্তির কাছে নত করব না। আমি আমার এই মাথা কোনো রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায়, আমার বন্ধুগণ লেনিন মাও সেতুং, দুনিয়ার কোনো মানব রচিত মতবাদের কাছে নত করব না। আমার এই মাথা কেবলমাত্র একমাত্র আল্লাহর দরবার নত করব। কথা বলেন ঠিক না বেঠি? কারণ আমি গোলাম কার? জোরে বলেন, গোলাম কার? আমি সাহায্য চাই কার? আমি গোলামি করি কার? আমি সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম তুমি গোলামি করো আমার, সাহায্য চাও আমার। কি ধরনের সাহায্য আমি তোমায় করব জানো নি? আমি রব্বুল আমিন বলে দিলাম, তোমরা যদি আমি রবের ঘরে যায় গোলামি করো, তোমাদের খিদা লাগলে খাবার আমি দেব, তোমরা ভয় পাইলে তোমাদের নিরাপত্তার চাদর দিয়া আদর কইরা আমি হেফাজত করব। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ পড়েন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহ বলেন, তোরা আমার ঘরে যে গোলামি কর, তোকে খিদে লাগলে আমি খাওয়ান দিব, ভয় পাইলে নিরাপত্তার চাদর আমি দেব। সুবহানাল্লাহ কর। এইভাবে যদি গোলামি করতে পারো, দুনিয়া নফসের গোলামি বাদ দিয়া, তাগুদের গোলামি বাদ দিয়া, ইবলিসের গোলামি বাদ দিয়া, রামবামের গোলামি বাদ দিয়া, আমার গোলামি আমার ভয় যদি তুই দিলের মধ্যে করতে পারো, তাহলে দুনিয়াতে আমি তোকে জান্নাতুল মাওয়ার সুসংবাদ দিয়ে দিলাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى পড়েন না, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তোমার জান্নাতে যাব বলে, আল্লাহ তোমার না, মেয়েরা ডরাইতেছেন বাবু। একজন মরছে, বিদায় মাস্টার মহোদয় মরছে, ওনার সাথে আপনারা মরে গেছেন নাকি? ইমান তাজা করেন না। আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার, আরো জোরে, আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার, তোমার বিধান মেনে নিয়ে, তোমার বিধান মেনে নিয়ে সারা জীবন গোলামি করব। আল্লাহ তোমার বজরে, আল্লাহ তোমার বজরে, আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার, তোমার বিধান মেনে নিয়ে, তোমার বিধান মেনে নিয়ে গোলামি করব। আল্লাহ তোমার, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লিল্লাহি তাকবীর। তাহলে গোলামি করার জন্য মানব জাতি জিন জাতিকে বানাইছেন কে? কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এখন প্রশ্ন হইতে পারে, হযরত গোলামি কাকে বলে? গোলামি গোলামি কাকে বলে? হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ বিজ্ঞ আলেমগণ, মুতাবার মুফাসসিরিনে কেরামগণ একমত প্রকাশ করে বলেন, ওই কাজকে গোলামি বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুমে
নবীর তরিকা মতে করে সেই কাজটার নাম ইবাদত, সেই কাজটার নাম গোলামি, সেই কাজটার নাম ইবাদত। হোক সেটা রাজনীতি, হোক সেটা শিক্ষানীতি, হোক সেটা অর্থনীতি, হোক সেটা ব্যবসা নীতি, হোক সেটা স্বরাষ্ট্রনীতি, হোক সেটা পররাষ্ট্রনীতি, হোক সেটা আমার ভাইরা সমাজনীতি, হোক সেটা যে নীতি হোক না কেন, যে কাজ হোক না কেন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পেরিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত কথা, যত বার্তা, লেনা দেনা, উঠা বসা, আদান প্রদান, সব কিছু হবে গোলামি, আল্লাহর হুকুম মতে করা, নবীর তরিকা মতে চলা। কথা বলেন ঠিক কিনা? এই গোলামি কি নিজে নিজে করা যায় নাকি আল্লাহ ওয়ালাদের সহবতে দেওয়া লাগে? হ্যাঁ, এই বেদনাটা নিয়ে আপনাদের কাছে আইছি। তাতে আপনারা খুশি না বেজার? যাবেন খুশি না বেজার? বাস, এখন গোলামি করতে গেলে শোনেন, নামাজ যদি কারো পড়তে মন না চায়, বুঝতে হবে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো না। আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ দয়া কইরা আপনাকে মায়ার চাদর, প্রেমের চাদর বিছায় না দিবে। আর আল্লাহর প্রেম পাইতে গেলে, আল্লাহর মোহাব্বত পাইতে গেলে আপনার এই কলবটাকে নুরানি বানাইতে হবে। আর এই কলব নুরানি করতে গেলে আপনাকে 3টা মেশিন ঠিক রাখতে হবে। প্লিজ এখন কেউ উঠবেন না, মারাত্মক ধরনের একটা কথা, খুব খেয়াল করেন। এই কলবের নূর ঠিক রাখতে গেলে আপনার এই মানব দেহে 3টা মেশিন ঠিক রাখতে হবে। কয় মেশিন? আবার কোন? 1 নাম্বার, চোখ ভালো করতে হবে। কি? 2 নাম্বার, মুখ ভালো রাখা লাগবে। 3, চিন্তা শক্তি, চিন্তা ভাবনা ভালো করতে হইব। কাহারও ব্যাপারে কখনো নেগেটিভ চিন্তা করিবেন না। আমাদের ইংরেজি অনেক প্রবাদমেনরা বলেন, ব্রড মাইন্ডের অধিকারী হও, নজর ভালো রাখো, কারো ব্যাপারে নেগেটিভ চিন্তা করো না। আজকে আমাদের সমাজে কিন্তু নেগেটিভ চিন্তার কারণেই বেশি ঝামেলা। কথা কয় না? মোল্লা দেখলে ডাক দেখো, কথা কয় না? গাট্টিওয়ালা দেখলে এরা খাইয়া কাম নাই, বউ ভাত পা নাই, নেগা মানুষের মসজিদে যায়, দেখেন নিজেরাই নাম দেন, নিজে নাই খান। কথা কয় ঠিক কিনা? ও জিহাদ করবার কথা কইতেছে না, ওর জিহাদ কেরা করা, কথা কয় না? এজন্য গুরুজনেরা বলেন যে অন্যের পরশ্রী কাতরতা করার আগে নিজের আত্মসমালোচনা করো। নিজে ভালো, জগৎ ভালো। নিজে ভালো, নিজে ভালো। যে নিজের চিনছে সে আল্লাহর চিনছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনছে সে, যে নিজের চিনছে সে আল্লাহরে চিনছে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? তাইলে এই কলব ভালো করতে গেলে কয় মেশিন ঠিক রাখা লাগবে? নাম্বার 1, এখন চোখ ভালো রাখতে গেলে কিছু সুরমা ব্যবহার করা লাগবে না? সেই সুরমাটা কি কমো? সে সুরমার কথা কমো? আমার বাইরে চোখ দিছে কে? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন। এই চোখ দিছে কে? আল্লাহ। এই মুখ দিছে কে? আল্লাহ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কখনো জোরে কথা বলতে পারি, শক্তি কার? আল্লাহ। আবার যখন বয়স হইব, বাটির দিকে যাবো, তখন আওয়াজ কমা দিব কেরা? আল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জনম পুরা, তখন আমার আওয়াজ এমনি কমে দেব। কথা কয় না? তবে জীবনে 3টা কাজ করবেন না। কখনো আল্লাহ দেওয়া সম্পদের খেয়ানত করবেন না, অর্থাৎ যৌবনকে নষ্ট করবেন না। আপনি আজীবনে এক থাকবেন। 26 বছর চলতেছে ময়দানে কথা বলা, 26 বছর। এখন আল্লাহর মেহরবানি অনেক গোলাম বলে যে হুজুর যা দেখছি, কথা বুঝছেন? 2 নম্বর হলো, 1 নম্বর হলো আল্লাহর দেওয়া আমানত খেয়ানত করবেন না। কথা বুঝাইতে পারছি? বিয়ে দরকার হয় 1টার জায়গায় 4টা করবেন আল্লাহর নির্দেশে, সহিভাবে। আবার কায়দা ঝগড়া করে না। একটা কইরা এখানে রাখছেন সিরাজগঞ্জ, আর একটা রাখছেন মানিকগঞ্জ, এবার করবেন না। ইসলামের রীতিনীতি মাইনা প্রয়োজন বোধে আপনি বিবাহ 1-এর অধিক করবেন। কথা বুঝাইতে পারছি? কিন্তু নিজের আমানতকে কখনো খেয়ানত করবেন না। 2 নাম্বার,
কষ্ট হইতেছে নাকি আপনাদের? 2 নম্বর হলো কখনোই জীবন থাকতে অন্যের অমঙ্গল করবেন না, অন্যের ক্ষতি করবেন না। 10 দিন অন্যের ক্ষতি করবেন, একদিন আপনি মাইনকা সিফার মধ্যে পড়ে যাবেন, আপনার ক্ষতি হয়ে যাবে। 3 নাম্বার, আমার ভাইরা পারত পক্ষে হারাম কাজে লিপ্ত হবেন না, হারাম উপার্জন করবেন না। ডাল ভাত খাবেন, আলু ভর্তা খাবেন, শাক ভাত খাবেন, প্রতিদিন মাছ গোস খাওয়া দরকার নাই, কিন্তু হালাল খাবেন। তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে সব সময় ভালো রাখবে। ভাই পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। তো এই চোখকে ভালো রাখতে গেলে এই চোখ দিছে কে? আল্লাহ। আজকে থেকে 4টা জিনিস বেশি বেশি দেখবেন, তাহলে কলবটা ভালো হইব। এই আল্লাহ দেওয়া চোখ দিয়ে কয়টা জিনিস দেখবেন? নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? হুজুরদের কাছে জানে নিন। নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ। কোরআন পড়তে পারেন না, ওযু করবেন, মসজিদে যাবেন, জামাত শুরু হইতে 20 মিনিট বাকি আছে, আইলে দিলে পেছাল পাইবেন না। কোরআন শরীফটা মসজিদের তাক থেকে নিয়ে খুলবেন আর কবেন আল্লাহ এটা তোমার কালাম, দেখতেছি আল্লাহ, দেখতেছি আল্লাহ। আল্লাহ ওয়ালাগন বলেন হাসর ময়দানে এই চোখ বলবে আমি যে কোরআন দেখতাম দুনিয়াতে, এই কোরআন কি আমাকে জাহান্নামে দিব? কোরআন তখন কব না, আমার সুপারিশে তুই জান্নাতে যাবে। তবে অন্তরের মধ্যে কোরআন সই করে শিখার একটা তামান্না চালু রাখবেন, কোরআন শিক্ষা গ্রহণ করা এবং সেই অনুপাতে জীবনযাপন করা, মানা, এটা আপনি রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারণ আল্লাহ তাআলা বলেন যারা কোরআন শোনে এবং মানে, যারা কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে দিবে। তাহলে আল্লাহর দেওয়া চোখ দিয়ে কয়টা জিনিস দেখব? নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম চিনবো কেমনে? যার চেহারার দিকে তাকাইলে দিল পরিবর্তন হয়, যার কথা শুনলে আখিরাতের কথা স্মরণ হয়, যার কাছে বসে থাকলে খালি বসেই থাকতে মন চায়, আত্মার একটা শান্তি, আত্মপ্রশান্তি, পিস অফ মাইন্ড অর্জন হয়, যার কথার দ্বারা আগে ছিলেন বেআমলি, এখন তার কথা শোনার পরে আমলদার হয়েছেন, আগে ছিলেন বেনামাজি, এখন তার ওয়াজ শোনার পরে নামাজি হয়েছেন। আপনি বুঝে নেবেন যে ইনি আল্লাহওয়ালা আলেম। ইনি কি ওয়ালা আলেম? ইনি কি ওয়ালা আলেম? আর আলেম যারা আল্লাহওয়ালা হয়, আলেমরাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। সবচাইতে আলেম কাকে? আল্লাহকে সবচাইতে কারা বেশি ভয় করে? আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই সবচেয়ে সমাজে সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কি বলবো, আসলে সময় নেই, যেন সময়ের অভাবে তাফসীর করতে পারতেছি না। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছেন আপনারা? আমার তো দিল বলে আপনাদের এমন একটা শান্তি অর্জন হয়েছে, হুজুর যদি 3 ঘন্টা থাকে তো 3 ঘন্টায় থাকবে, কারণ প্রত্যেকটা কথাই কোরআন হাদিসের দলিল ভিত্তিক। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর দেওয়া চোখ দিয়ে কয়টা জিনিস দেখবো? 4টা। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, এবং একটু কিতাব দিস তো। নাম্বার 1 কাবা ঘর, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সিহারা দর্শন করবে। পারবেন না ইনশাআল্লাহ? নাম্বার 4 শোনেন, নাম্বার 4 আপন মা আর বাপের সিহারা দেখা। আপন মা আর বাপের, লক্ষ টাকা খরচ করে মক্কায় গেছেন, বাইতুল্লাহ দেখছেন, সওয়াব পাইছেন, হজ উমরা করছেন, কবুল হয়েছে কি হয় না গ্যারান্টি নাই। আপন মায়ের চেহারা যদি আপনি মন উজাড় করে আল্লাহর জন্য, আল্লাহর মহব্বত নিয়ে মায়ের চেহারার দিকে তাকা, রাসূল বলে যে আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেন। এই মা যার দুনিয়াত নাই ভাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই বাপ যার দুনিয়াত নেই, তার মতন বড় অভাবী আর কেউ নাই।
তাহলে কয়টা জিনিস দেখব? কয়টা? 4টা। আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই গেল চোখের কথা। 2 নম্বর হলো জবান। এই জবান দিয়া মিথ্যা বলবো না, গীবত করব না, নিন্দা করব না। এই জবান দিয়া এই জবানটাকে সবসময় জিকিরকারী বানাবো। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে, কোন বান্দা বান্দি যদি 100 বার এই তাসবিহটা পাঠ করে, আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা যদি 100 বার পাঠ করে, তিরমিজি শরীফের হাদিস, ওই বান্দা বান্দির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে, আল্লাহ পাক এই তাসবিহটার বরকতে, 100 বার পাঠ করার বরকতে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহগুলি আল্লাহ দুইয়া মিশে সাফ করে দেব। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আর জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ লাগে? কথা কয় না? কয়টা? একটা কবিরা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই জবানটা দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা পাঠ করব, পারবেন ইনশাআল্লাহ? আর একটা সহজ সুন্নাত বলে দিয়ে দেই। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন গণ্যা 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেয়, 20 জন ব্যক্তিরে গণ্যা সহি করে সালাম দেওয়া ব্যাপার নাকি ভাই? একটা দিনে কত শত মানুষের সাথে দেখা হয়, ঠিক কি না? কোন বান্দা যদি 20 জন ব্যক্তিকে গণ্যা সহি করে সালাম দেয়, আর ওই বান্দা বান্দি যদি 24 ঘন্টার মধ্যে মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। তাহলে এখন সালাম সহি করা দরকার আছে না নাই? এখন সালাম সহি করতে গেলে ছোট্ট একটা তদবির দেই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, সালাম সহি করতে গেলে অনেক বুড়ার মাদ্রাসার ভর্তি হওয়ার সময় নেই। এই জন্য শর্ট কোর্স একটা ভাষা মুখস্থ রাখবেন, স্লোগান, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। কথা কয় না? যেই সালাম নামাজে ওই সালাম সমাজে।